বাড়িতে একটু দুধ পড়েছিল, ভাবলাম ওটা দিয়েই আজকে এই মিষ্টিগুলো বানাবো। তো দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট করে আমি বানিয়েছিলাম। আর জিনিসটা তৈরি হওয়ার পর কত সুন্দরভাবে তৈরি হয়েছে, ভীষণই কী বলবো সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিশিয়ে যাবে। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি আপনারাও ট্রাই করবেন। এই রেসিপিটি দেখার পর আশা করি আপনারাও বানাতে পারবেন। তো বলি, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। সাথে সাথে একটা কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে। তো এখানে দেখুন ওই দুধটাই বেড়েছিল, ওই 500 ml মতো হবে। তো ওটাকে একটু জ্বালন দিয়ে আমি ঘন করে নিচ্ছি, একদম ঘন করে নেব। আর যে পরিমাণ দুধ আছে এতে করে বেশি একটা আমি মাওয়া বলুন বা খোয়া বলুন, আমি কোনো কিছু বেশি পাবো না। তো সেটা ভেবেই আমি কি করেছি, আমি একটু এই যে সুজি নিয়েছি 2 চামচের মতো, ছোটো চামচে 2 চামচের মতো করে আমি সুজিটাকে নিয়েছি। নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু জিনিসটা ঘন হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তাছাড়া জিনিসটা পরিমাণে বাড়বে। তো দেখুন, আপনাদের কাছে যদি দুধের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে কিন্তু সুজি মেশাতে হবে না। তো আমার কাছে অল্প করে ছিল বলেই কিন্তু আমি কী করেছি, এই 2 চামচের মতো মিশিয়েছি। মিশিয়ে না একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতেই কিন্তু এইভাবে ঘন হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটুকু হয়েছে। তো যে কারণে আমি সুজি মিশিয়েছিলাম। তো এই যে বললাম, আপনাদের কাছে একটু বেশি করে যদি দুধটা থাকে তাহলে আর সুজিটাও দিতে হবে না। তো এটাকে নামিয়ে নিয়েছি, নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন এইভাবে জিনিসটা হয়েছে। এর থেকে একটু পাতলা করে রাখা যেত, যাই হোক মোটামুটি এইভাবে আমি কাজটি করেছি। তারপর আমি কী করবো, একটু সময় নিয়ে এটাকে মথে নেব বা মেখে নেব। আমি যেভাবে মেখে নিচ্ছি ওইভাবে কিন্তু মেখে নিতে হবে, না হলে অনেক সময় দেখা যায় না সুজির ডেলাগুলো থেকে যায়, তখন কিন্তু মিষ্টিগুলো পরে ফেটে যায় বা ভেঙে যায়। তো ওই ডেলাগুলোকে ভেঙে নিতে হবে, একটু সময় নিয়ে মথে নিলেই কিন্তু সুন্দরভাবে কাজটি হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে কাজটি করে নিয়েছি। আর এর সাথে কিছু উপকরণ আমি মেশাবো, যার কারণে মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এখানে আমি ময়দা নিয়েছি 2 চামচের মতো, তারপর গুঁড়ো দুধ দিয়েছি ওই 2 চামচের মতো। দিয়ে না আমি এখানে আর একটা উপকরণ দেবো, যেটা দিলে কিন্তু মিষ্টিগুলো একদম স্পঞ্জিভাবে তৈরি হবে বা রসটা খুব ভালোভাবে টেনে নেবে। তো এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, ওই চামচের বলতে পারেন 3 ভাগের 1 ভাগ, তো বুঝে শুনেই নেবেন। এখানে বেকিং পাউডার নিয়েছি আমি। যদি এখানে বেকিং সোডাটা নেন তখন কিন্তু এই বেকিং পাউডারের অল্প কী বলবো হাফ নিতে হবে। তো সেটা বুঝে শুনে নেবেন, অল্প করে নিতে হবে। তো এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, এটা মাথায় রাখবেন। তো এটা দেওয়ার পর না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণের সাথে, তবে করেই কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো একটু সময় নিয়ে মেশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে না রাখলেও চলবে, আমি কি করব, একটা সিরাপ বানিয়ে নেব বলে কিন্তু একটু সময় ধরে রেখে দিয়েছি। তো এখানে আমি কি করেছি, 2 কাপের মতো চিনি নিয়েছি, তারপর জল নিয়েছি এখানে 2.5 কাপের মতো, একটু পাতলা করে সিরাপটা বানাচ্ছি। তো কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 2.5 কাপের মতো সিরাপটাকে বানিয়ে নিচ্ছি বা জলটাকে দিচ্ছি। তো দিয়ে না একটু সময় ধরে ফুটিয়ে নেব। 4-5 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যায়। তো এই সিরাপের কথা বলছিলাম আমি, তবুও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীভাবে তৈরি হয়েছে। এইভাবে একটু চামচের মধ্যে নেবেন, নেওয়ার পর একটু থেমে যাবেন, তারপর এটাকে চেক করবেন। যদি হাতের মধ্যে এইভাবে কী বলবো তেল বা মধুর মতো মনে হয় চাটচেটে, তো ভাববেন যে এটা হয়ে গিয়েছে। তো মোটামুটি আমি এইভাবে দেখে নিয়েছি, দেখলাম যে সিরাপটা হয়ে গিয়েছে। আমি কি করব, গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়েই না আমি এটাকে ঢেকে রেখে দেবো, যেন এটা গরম থাকে। তো এটা গরম থাকলেই ভালো। তো এটা এইদিকে আমি তৈরি করে নিয়েছি। ওইদিকে ওই যে ডোটাকে আমি মেখে রেখেছি ওটা কিন্তু প্রায় 5 মিনিটের মতোই হয়েছে। তো ওটাকে না একটু সময় নিয়েই মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে এটাকে মথে নিলে হাতে সেভাবে লেগে যায় না। তো এইভাবে কাজটি করবেন, সহজে কাজটি করতে পারবেন। তো মোটামুটি এইভাবে একটু সময় নিয়ে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর একদম স্মুথভাবে কয়েকটা আমি বলের আকারে তৈরি করে নেব। তো এই বলগুলোকে তৈরি করার সময় একটা কথা মাথায় রাখবেন, যেন না কি বলবো ওই ফাটল বা ক্র্যাক সেভাবে থাকে। অল্প একটু থাকলে কিছু না, কিন্তু বেশি বড় করে যদি ফাটলগুলো থাকে তখন কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। তো এটা মাথায় রাখবেন। তো মোটামুটি আমি কিভাবে তৈরি করছি একবার দেখে নিন, একদম স্মুথভাবে কাজটিকে করে নিতে হবে। যদি ভালো করে ডোটাকে মেখে নেওয়া যায় তখন দেখবেন যে কোনো রকম ফাটল বা ক্র্যাক কিছুই থাকবে না, সহজেই কিন্তু এগুলোকে আপনি স্মুথলি তৈরি করতে পারবেন। তো একটা আমি তৈরি করে নিয়েছি কোনো রকম ক্র্যাক বা ফাটল ছাড়াই, আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের, একদম মসৃণভাবে তৈরি হয়ে যাবে। একটু সময় নিয়ে মাখাবেন, এতে করে ফলটা ভালোভাবে পাবেন। তো এইভাবে মোটামুটি সবকটা তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এইদিকে কী করেছি, কড়াইতে একটু তেল বসিয়ে দিয়ে আমি গরম করে নিয়েছি। খুব বেশি গরম করিনি, মোটামুটি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কি বলবো লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি, বলতে পারেন লো রাখতে পারেন। মোটামুটি তেল যেন না বেশি গরম হয়, মোটামুটি সেদিকে একটু খেয়াল করবেন। যদি বেশি গরম হয়ে যায় তখন কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার ভয়টা থাকে, আমি এটা দেখেছি। তো মোটামুটি
একটু গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দেবেন, এতে করে কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। নাহলে কিন্তু বাইরে থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, তো এটা মাথায় রাখবেন। তো দেখুন এইভাবে মোটামুটি সবকটা দিয়ে আমি 1 মিনিটের জন্য থেমে গিয়েছিলাম, তারপর কিন্তু এগুলোকে উল্টাতে যাচ্ছি। আর যেহেতু সুজিটা দেওয়া আছে নিচে কিন্তু একটু লেগে যায়, তো এতে ভয় পাওয়ার কিছুই নেই, সহজে কিন্তু কাজটি করে নেওয়া যায়। কোনো ভারী কড়াই বা ননস্টিকের কড়াই হলে কিন্তু এই রেসিপিটি সহজেই তৈরি করা যায়, সেভাবে আর লেগে যায় না। তো এইভাবে কাজটি করবেন, দেখবেন যে ফলটা ভালোভাবে পাবেন। তো এইভাবে আমি ভেজে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন আমি 1 মিনিট পরে কিন্তু এইগুলোকে উল্টে দিয়েছিলাম, তারপর বারবার কিন্তু এইভাবে নাড়ি চাড়িয়ে দিয়েছি, এতে করেই কিন্তু মিষ্টিগুলোর গায়ে কিন্তু সুন্দরভাবে কালারটি চলে আসবে আর সমানভাবেই আসবে কালারটি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটি চলে এসছে। তো আরও একটু ডার্ক করে আমি কাজটি করব, যখন একদম ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে তুলে নেব। এই অবস্থাতেও তুলে নেওয়া যেত, তো আমি একটু ডার্ক করে কাজটি করেছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে মোটামুটি সুন্দর করে কালারটি চলে আসতেই আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। সব সময়ের জন্য আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখেই কাজটি করেছি, শুধুমাত্র 1 মিনিটের জন্য আমি কি করেছি মিডিয়াম করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে, তো এই কালারটিকে আনার জন্য। তো এইভাবে আমি কাজটি করেছি, একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু এই রেসিপিটি সহজেই তৈরি করে নেওয়া যায়। তাছাড়া একটা জিনিস দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর গায়ে কিন্তু হালকা করে ফাট রয়েছে, দু একটা মিষ্টির গায়ে, সমস্ত মিষ্টির গায়ে নয় কিন্তু। আর ওই ফাটলটা তেমন কিছু না, আর যদি বড় বড় ফাটল থাকে তখন কিন্তু এই রসের মধ্যে যাওয়ার পর কি বলবো মিষ্টিগুলো ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে। তো মোটামুটি অল্প একটু ফাটল থাকলে সেভাবে কিছু অসুবিধা হবে না। তো এইভাবে মোটামুটি গরম সিরাপের মধ্যে আমি সারা রাত ধরে রেখে দিয়েছিলাম। তো আপনারা কী করবেন 4-5 ঘন্টার জন্য রেখে দেবেন, তাতে করে ফলটা ভালোভাবে পাবেন। তো এখানে দেখুন একদম জাদু, ফুলে একদম ডবল হয়ে গিয়েছে, কি তার থেকেও বড় হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু বেকিং সোডা বা পাউডার দিয়ে দেবেন, এতে করে ফলটা ভালোভাবে পাবেন। তো দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। এই কাজগুলো করবেন, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।